নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো লাল শাকের বড়া। তো সম্পূর্ণ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে লাল শাকের বড়া বানাবো এবং সেটি কতটা মজাদার খেতে হয় এবং খুবই টেস্টি। তো চলুন শুরু করে দিই, কি দিয়ে বানাবো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি শাকের বড়া বানানোর জন্য এখানে ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। ভাতের মাড়টাকে আজকে না ফেলে ভাতের মাড়টাকে নিয়ে নিচ্ছি। তো আপনারা ভাবছেন ভাতের মাড় দিয়ে আবার কি হবে, তো আপনারা দেখতে থাকুন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে, তো আমি ভাতের মাড়টাকে দিয়ে দেখুন এখানে কিন্তু ভাতের ফ্যানটা ফুটতিছে। ভাতের মাড়টা যত ফুটে ফুটে আস্তে আস্তে মোটা হয়ে যাবে, মরে যাবে, তো আমি তখন কি করব, এটাকে নামিয়ে নেব। তো তার মাঝখানে আমি একটা আপনাদেরকে বলছি যে আমি এই ভাতের মাড় দিয়ে কেন বানাচ্ছি, আপনাদের হয়তো ভাবনা হতে পারে। তো আমরা ছোট থেকে শুনে আসছি যে মা ঠাকুমাদের মুখে, দিদিমাদের মুখে শুনে এসেছি যে আগেকার দিনে অনেক অনেক ছেলে মেয়ে থাকতো, কারোর 8টা 10টা করে সন্তান থাকতো। তো অনেকে খেতে ঠিক দিতে পারতো না, খেতেও জুটতো না ঠিক মতো। মায়েরা কি করতো, অনেক সময় হয়তো ছেলে মেয়েদেরকে ভাত খাবিয়ে নিজে হয়তো ভাতের মাড়টাই খেত। ভাতের মাড় খেয়ে হয়তো একদিনও কেটে যেত। অনেক সময় ছেলেদেরকেও হয়তো ভাতের মাড়টা খাওয়াতো, নিজে জল খেয়ে দিত, সারাদিন সারা রাত কেটে যেত। তো ভাবুন তারা কত কষ্ট করেছে এই ভাতের মাড় খেয়েই। তারা এখনো পর্যন্ত 70-80 বছর 90 বছর হয়তো তাদের জীবনে এখনো হয়তো অনেকে বেঁচে আছে। কিন্তু আমরা ভালো মন্দ খেয়েও আমাদের শরীরে শক্তি সবল সুস্থতাও নেই এবং শরীরে রোগ ব্যাধিতে ভর্তি। তো আমি সেটাই ভেবে দেখলাম যে আজকে কি রেসিপি বানানো যায়। তো রেসিপি বানাবো কি বুঝতে পারলাম না। তো ছিল কালকে একটি শাক, 3 আঁটি শাক এনেছিল, আমি তরকারি করেছিলাম, তার মধ্যে একটি আঁটি ছিল সেটা একটু নেতিয়ে গেছিল। কিন্তু নেতিয়ে গেলে কি হবে, তার ভিটামিন তো নেতিয়ে যায়নি। আর যে শাকের, লাল শাকের যে ভিটামিনটা থাকে, ডাক্তাররা বলে লাল শাক খাবেন, তো লাল শাকটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, যেটা নেতিয়ে গেছিল সেও কিন্তু সচেত হয়ে গেছে বন্ধুরা। তো এই ভাতের মাড়ে যে আমরা ভাত খাই, ভাতটা গড়িয়ে ফ্যানটা ফেলে দিই, তো ভাত আমরা কি করি, ভিটামিনটা ফেলে দিই, ভাতটা পেট ভরানোর জন্য কিন্তু সবাই খাই। আজকে আমি সেই জন্যই ভেবে দেখলাম যে ভাতের মাড়টাকে তো আমি ফেলে দিই, আমরা ভিটামিনটাকে ফেলে দিচ্ছি। আর দুটোই কি ভিটামিন, শাকও ভিটামিন, ভাতের মাড়ও ভিটামিন। তো আমি এই দুটোকেই যদি একটা দিয়ে রেসিপি তৈরি করা যায়, তাতে মানুষের অনেক কিছুতে আমাদের স্বাস্থ্যেরও উপকার হবে এবং আমাদের মধ্যে যে অনেক কিছু আগেকার যে গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের জানাও যাবে। তার জন্য আমি আজকে আমার মাথা থেকে হয়তো ঈশ্বরের কি কৃপা জানি না, ঈশ্বরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদে মাথায় আমার যখনই কোনো কিছু থাকে না, ভগবান আমার মানে গুরু সেই আশীর্বাদ ঠিক মাথার মধ্যে সেটা এনে দেয় যে আজকে এইটার জন্য হলে ভালো হতো। তার জন্য আমি ভাবলাম ভাতের মাড় দিয়ে যদি আমি বড়া বানাই আজকে। তো আজকে আমি এই জন্য ভাতের মাড়টাকে আস্তে আস্তে করে ফুটিয়ে মেরে নিচ্ছি, যাতে ভাতের মাড়টা, এই যে ভিটামিনটা, এই ভিটামিনটা শরীরে আমাদের কত প্রয়োজন, আমরা কিন্তু সেটাকে ফেলে দিই, আমরা খাই না। তো আমরা সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি আজকের ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, বা আজকে আমার এই রেসিপিটি কেমন হলো। তো যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। তো লাইক কমেন্ট করলে আপনারা, আমি ভেতর থেকে আমরা অনুপ্রাণিত হই যেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আপনারা একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতে থাকুন আমি আজকে কিভাবে লাল শাকের বড়াটা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফ্যানটা একবারে ভাতের মাড়টা মোটা হয়ে গেছে। ফ্যানটা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে কুচিয়ে রাখা লাল শাকগুলো আমি জল থেকে ছাড়িয়ে তুলে দিচ্ছি, দিয়ে দেব। দেখুন আমি এটাকে কিন্তু নেড়ে নিচ্ছি। এবার এটাকে একটু মেরে নেবো ভালো করে, আরেকটু যাতে ভাতের মাড়টা মরে যায় সেটাকে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াটা পরিষ্কার করে বড়াটা কিভাবে ভাজবো সেটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে শাক আর ফ্যানটা আমি মেরে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু অ্যাড করে দিচ্ছি। আদা কুচি না, আদাটাকে একটু থেতো করে নিয়েছি। তো
আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু এটা মুখে পড়লে ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, এখানে দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দেব না। আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, মরিচ গুঁড়ো না দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। আমার কিন্তু মাখা হয়ে গেছে। তো আমি এরকম করে ছোট ছোট করে বলের শেপে করে নিয়ে আমি এইখানে করে দিচ্ছি। তিলের উপর সাদা তিল নিয়েছি আমি, তো সাদা তিলের উপর দিয়ে দিয়েছি। আমি এটাকে করে হালকা করে চেপে দেব, হালকা হালকা করে। তার উপর থেকে আমি কিছু তিলকে ছড়িয়ে দেব। তিলটাও কিন্তু খুবই আমাদের শরীরের জন্য উপকৃত বন্ধুরা। তিলের তেল আমরা খেয়ে থাকি, তো এটা কিন্তু একদম ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু এতে আছে। তো এটা এত সুন্দরই, বাচ্চাদেরকে অবশ্যই, যারা ভাত খেতে চায় না, যেসব বাচ্চারা শাক খেতে চায় না, আমরা অনেকে ভিটামিন কিনে খাই বাজার থেকে, তার থেকে ভিটামিন খাওয়ার চেয়ে যদি আমরা এই সমস্ত ভিটামিনগুলো খাই না বন্ধুরা, আমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো এইরকম যদি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন আমি একে একে এরকম বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব বড়া রেডি। তো আমি আর একটু করে উপর থেকে দিয়ে দিচ্ছি তিলগুলোকে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি আর একটু করে। সাদা তিলটা আমি দিয়েছি, আপনারা চাইলে কালো তিলও দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি। এবার কড়াটা আমি তেল দিয়ে দেবো। কড়াটা আমি যেহেতু অনেকটা তেতে গেছিল, নাবি নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেলটা তেতে গেছে। তো আমি একে একে দিয়ে দিচ্ছি, বেশি হিট করলে হবে না। তো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বড়াগুলো। দেখুন আমি কিন্তু এবার এটাকে বড়াগুলোকে পাল্টে নিচ্ছি, উল্টে দিচ্ছি এইগুলোকে আস্তে আস্তে করে। একটু লাল লাল হয়ে গেছে। তো এটাকে একটু কম আঁচে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একদম সম্ভাবনা আছে। এটা কম কম আঁচেই ভাজবেন, হালকা তাপে ভাজবেন। তো এটা গ্যাসে করবেন ভালো হবে। তো আমি উনানে ভাজছি। তো আপনারা দেখে খুশি করবেন, কিন্তু হালকা আঁচে ভাজবেন। আমি একে একে সব বদলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একে একে তুলে নিচ্ছি। তো এরকম ভাবে লাল করে ভাজবেন। আমার কিন্তু কিছুক্ষণ সময় গেছে, যেহেতু আমাকে একদম নিভানো আছে ভাজতে হচ্ছে। এটাকে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু সব পুড়ে যাবে। তো দেখুন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, বড়াগুলো লাল লাল হয়ে গেছে। তো এরকম করে ধরে ধরে ধৈর্য ধরে ভাজবে। তো আমি একটা একটা সব তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাল শাকে এবং ভাতের মাড় দিয়ে তিল দিয়ে বড়া একদম রেডি। তো আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা বড়াটা সুন্দর হয়েছে, লাল লাল ভাজা হয়েছে। তো একটু ধৈর্য ধরে ভাজবেন, না হলে কিন্তু বড়াগুলো খুব সূক্ষ্ম। তো একটু ধৈর্য ধরেই ভাজবেন। একদম সুস্বাদু খেতে। তো এটা যে এটা ভিন্ন ধরনের, অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন। এবং ট্রাই শুধু নয়, আপনারা যারা শরীরের যেহেতু আমাদের ভিটামিন, প্রোটিন কম হয়, এটা খেলে কিন্তু অনেক উপকারিতা বন্ধুরা। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আপনারা কিন্তু লাইক করেন না বন্ধুরা। লাইক কমেন্ট করলে আমি ভিতর থেকে আমরা অনেক অনেক আরো অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য, তখন আরো ভালো লাগে। তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো এক নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা।